এতক্ষণ ধরে না চালিয়ে নেচে গেলি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে রুদ্রগুড্ডির বিয়ে। আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে তো রুদ্রর গায়ে হলুদ দেখেই দিয়েছো। এখন যেখানে আমরা তত্ত্বফত্ত নিয়ে চলে এসেছি মেয়ের বাড়ি, আর মেয়ে তো এসে থেকেই দেখছি ডান্স করেই যাচ্ছে। ও আমাদের ডান্সিং ব্রাইড। তো ওর বিয়েতে আমরা লিটারেলি খুব মজা করেছি। রুদ্র গুড্ডি দুজনেই আমাদের অনেক অনেক পুরনো বন্ধু, আর দুটো পুরনো বন্ধুর বিয়ে মানে বুঝতেই পারছো। আর নভেম্বর মাসে আমাদের সব বন্ধুরাই মোটামুটি বিয়ে করে ফেললো। অরুন্ধতী করে ফেললো, অয়ন আর অরুন্ধতীর বিয়ে দিয়ে স্টার্ট হলো। তারপরে আমার বন্ধু রাতুলের ছিল, মাঝখানে মধুমাসির অ্যানিভার্সারি ছিল, এখন রুদ্রগুড্ডির বিয়ে। আমরা পুরো সিজনটা বিয়েতেই আছি। তো এখন এই ভিডিও শ্যুটগুলো হচ্ছে ওদের, আর আমরা সবাই মিলে ফুল ছেটাছড়ি করছি। আমি ক্যামেরার পিছনেই ছিলাম, বিকজ সমস্ত ছবি এবং ভিডিও তোলার দায়িত্ব আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলাম। আর আমার ফোন ভর্তি ওদের শুধু ভিডিও, ওদেরই ফটো। তারপর অরুন্ধতীর বাড়িতে গিয়ে সাজিয়ে গুজে আমরা চলে এলাম আবার রুদ্রর বাড়িতে। এখানে গুড্ডির বাড়ি থেকে রুদ্রকে নিতে এসছে, তাই বরের গাড়ি ছাড়ার আগে নাকি জল দিয়ে চাকা ধুয়ে দিতে হয়। এই রিচুয়ালসটা আমি পালন করলাম। এরপর আমরা পৌঁছে গেলাম গুড্ডির বাড়িতে। এখন গুড্ডির পিসিমণি, ওর মা সবাই রুদ্রকে বরণ করে নিচ্ছে। তারপরে আমরা হইচই করতে করতে বরকে নিয়ে যাব বউয়ের কাছে। গুড্ডি রুদ্রর জন্য একটা সুন্দর ডান্স পারফরমেন্স করতে করতে এন্ট্রি নিয়েছিল। বিকজ কপিরাইট ইস্যু, তাই আমি গানটা অ্যাড করতে পারলাম না। কিন্তু আমার বকবকানি শুনে তোমরা বুঝে যাও ওরা কি মোটামুটি গানে নাচ করতে পারে। আর দুজনেই খুব ইমোশনাল হয়ে গেছিলো। গুড্ডি তো প্রচণ্ড কেঁদে কেঁদে বলছিল যে আমার জীবনে লাইফ পার্টনার হওয়ার জন্য থ্যাংক ইউ। আর রুদ্র ওকে বললো, আমি তোকে কথা দিয়েছিলাম বিয়ের আগে আমি তোকে প্রপোজ করব, তাই উইল ইউ ম্যারি মি? আর গুড্ডি বললো ইয়েস। এরপর ওরা দুজন সই করলো, কারণ ওদের বিয়েটা কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। রেজিস্ট্রি ম্যারেজ করে ওরা সিঁদুর দান করেছে। সংবিধানের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 ধারা অনুযায়ী সমৃতা আচার্যকে স্বেচ্ছায় আমার আইনত স্ত্রী হিসেবে গ্রহণ করছি। থ্যাংক ইউ। তুমি বলবে আমি সমৃতা আচার্য। আজ সোমবার 27 নভেম্বর 2024 ভারতীয় সংবিধানের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে 13 ধারা অনুযায়ী রৌদ্রোজ্জ্বল ধরকে স্বেচ্ছায় আমার আইনত স্বামী হিসেবে গ্রহণ করি। Thank you. Congratulations. Thank you. Happy married life. From today you are legal husband and wife. Legal husband wife. এই আগুন নিভিয়ে দিয়ে জীবন শুরু করব নাকি? না, নেভাবো না আমরা। নেভাতে হবে না। জলুক। সবাই একটু হাততালি দিয়ে আমরা কেক কাট করছি। কংগ্রাচুলেশন। ওকে, আমি তোকে খাইয়ে দিই। গুড্ডিকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর গুড্ডির দিদি কিন্তু ওকে পুরোটা সাজিয়েছে। গুড্ডির দিদি একজন মেকআপ আর্টিস্ট, আর খুব সুন্দর ওকে সাজিয়েছে একদম। তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবন খুব সুখের হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমরা দায়িত্ব দিচ্ছি গাড়ি চালানোর জন্য কাকে জীবনের অনেকগুলো স্বপ্নের মধ্যে এটাও কিন্তু একটা আমার স্বপ্ন ছিল। যাই হোক, আমি ভীষণ এনজয় করেছি। বেনারসি শাড়ি পরে মেয়ে, এটা আমার ইচ্ছা ছিল, ড্রিম ছিল, বিয়েতে বেনারসি শাড়ি পরে তোর কাছে আসবো। সেটা তো আর পসিবল হয়নি। রুদ্রর বিয়েতে যখন শাড়িটা পরলাম, তো আমার কাছেই আছিস। আর হ্যাঁ, আজকে আমরা কোইন্সিডেন্টলি মানে এই দুজনেই একই বিয়ের শাড়ি আর পাঞ্জাবিটাই পরেছি। আর পেছনে বসেছিল নেহা আর সৌরভ। নেহা তো এমন ধরে বসেছিল মনে হচ্ছে হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।